রাজধানীর মিটফোর্ড এলাকার রজনী বোস লেনে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করে তারই দলীয় নেতাকর্মীরা। হত্যা করে মৃত অবস্থায় ফের অমানবিক নির্যাতন করা হয় মিটফোর্ড হাসপাতালের ৩ নাম্বার গেটের ভেতরে। রজনী বোস লেনের ভাঙারি ব্যবসায়ী ও কর্মচারীরা নিশ্চিত করেছেন যে ধর ধর বলে স্লোগান দিয়ে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সেখানে তাকে মারধর করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে মৃতদেহ টেনে নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালের ভেতরে। তবে কেন তাকে মেরে ফেলার পরও মরদেহের উপর অমানবিক নির্যাতন চালানো হলো তার সঠিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড হলেও নিহতের পরিবারের দাবি দোকান দখল করতে ব্যর্থ হওয়া এবং চাঁদা না দেয়ায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার ঘটনা ঘটেছে। অপরাধ বিশ্লেষকরা মনে করেছেন সোহাগ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। যেভাবে তাকে হত্যা করা হয়েছে তা দীর্ঘদিনের ক্ষোভ ছাড়া আর কিছুই নয়। একটি মানুষ মারা যাওয়ার পরও তার উপর অমানবিক নির্মম নির্যাতন কোনো সাধারণ ঘটনাকে কেন্দ্র করে হতে পারে না এবং কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এটি সম্ভব নয়। যেখানে সোহাগকে হত্যা করা হয়েছে তার কাছেই ছিল আনসার ক্যাম্প। ঘটনার সময় অনেক আনসার সদস্য ক্যাম্পে থাকলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে হত্যাকাণ্ডে অংশ নেওয়া লোকজন এলাকার খুব পরিচিত। তারা এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে এখনো সাহস পাচ্ছে না। নিহত সোহাগ সম্পর্কে বিভিন্ন তথ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকের দাবি তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সাবেক এমপি হাজী সেলিমের হয়ে চাঁদা তুলতেন। অনেক ছবিতে তাকে হাজী সেলিমের সঙ্গে দেখা গেছে। পরে তিনি যুবদলে যোগদান করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানায় সোহাগ ভাঙারি ব্যবসার পাশাপাশি পুরনো সাদা বৈদ্যুতিক তার কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। তার দুটি দোকান ছিল, একটি রজনী বোস লেনে, অন্যটি চায়নাপট্টিতে। সোহাগ ও তার হত্যাকারী মহিন ছিল পূর্ব পরিচিত এলাকায়। তারা তামার ব্যবসা করত এবং সাদা তারের একটি সিন্ডিকেট রয়েছে। এই অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মহিন অপু টিটু, রজ্জব আলী, পিন্টু সহ একটি চক্র ব্যবসার ৫০% নিয়ন্ত্রণের দাবি জানায়। তা না হলে প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই দ্বন্দ্বের জেরে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে গুলিও করা হয়েছিল। এরপর ৩ দিন দোকান বন্ধ রাখেন সোহাগ। পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগের সত্যতাও রয়েছে। সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত যুবদলের বহিষ্কৃত নেতা মাহমুদুল হাসান মহিন ও ছাত্রদলের বহিষ্কৃত নেতা অপু দাস তারা এলাকায় চাঁদাবাজির একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। ৫ই আগস্টের পূর্বে মিটফোর্ড, চায়নাপট্টি, ফুটপাত, ওষুধ ব্যবসা থেকে শুরু করে সবখানেই তাদের চাঁদাবাজির আখড়া ছিল। তবে ৫ই আগস্টের পরে তারা প্রকাশ্যে চাঁদাবাজি করতে শুরু করে। মিটফোর্ডের রজনী বোস লেনে ভাঙারি ব্যবসার কেন্দ্র। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে প্লাস্টিক, তামা ও দস্তার পণ্য নিয়ে আসা হয়। এখানে অবৈধ চোরাইতারের ব্যবসাও রমরমা। এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই হত্যা করা হয় সোহাগকে। ব্যবসায়ীদের দাবি সবাই জানে কারা সোহাগকে খুন করেছে, কিন্তু কেউ মুখ খুলবে না, কারণ জীবনের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নাই। ২০ থেকে ২৫ জনের একটি অস্ত্রধারী দল সোহাগকে দোকান থেকে মারতে মারতে হাসপাতালে নিয়ে যায়। এলাকার অনেক বাড়িতে সিসি ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করা সম্ভব। যারা খুন করেছে সবাই পরিচিত, কিন্তু জীবন রক্ষার দায়ে কেউ কিছু বলবে না। সচেতন মহলের দাবি রাজনৈতিক দলের ছত্রছায়ায় অপরাধীরা নিরাপদ থাকে বলেই তারা বেপরোয়া হয়ে ওঠে। তৃণমূল রাজনীতিতে বহিষ্কারের ভয় থাকে না। দল ক্ষমতায় আসবেই এই আশায় তারা অপরাধ করে। এটা বন্ধ না হলে এমন ঘটনা পুনরায় সৃষ্টি নিতে পারে বলে সচেতন মহলের দাবি।